হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সাজেশন। অনেক দিন হলো আজকে আমরা ভিডিও দিতে পারিনি, কিন্তু আজকে আমরা শুরু করছি 2024-এর মাধ্যমিক ব্যাচ। 2024-এর মাধ্যমিক ব্যাচের জন্য আজকে আমরা শুরু করছি আলো। টপিক হচ্ছে আমাদের আলো থাকছে, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10-এর সাজেশন থাকছে। দেখো, তোমাদের ভিডিওটার জন্য উপকারী হবে, তোমাদের অনেক উপকারী হবে ভিডিওটা। শেষ পর্যন্ত দেখো, আর প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পড়ে যাবে। এই প্রশ্নগুলো সব প্রশ্নই পড়বে, কিন্তু এই প্রশ্নগুলো একটু বেশি করে পড়ে যাবে, তাহলে দেখবে তোমাদেরই অনেক উপকার হয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? আমরা যে আলোগুলো চোখের খালি চোখে দেখতে পাই, আমরা খালি চোখে দেখতে পাই না। আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এই রশ্মিগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। কিন্তু দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? পরের প্রশ্ন, দন্ত চিকিৎসকের কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসক যে চিকিৎসা করেন কোন ধরনের দর্পণ তারা ব্যবহার করেন। তারপরের প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে, তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। আলোর প্রতিসরণের সূত্র, এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে, তোমরা কিন্তু ভালো করে পড়ে যেও, তাহলে তোমাদেরই দেখবে উপকার হয়েছে। আলোর প্রতিসরণ কাকে বলে? তারপরের প্রশ্ন, ফোকাস কাকে বলে? এটাও পড়ে যাবে, ফোকাস কাকে বলে। আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। বস্তুর বিভিন্ন অবস্থানে অবতল আর উত্তল দ্বারা গঠিত প্রতিবিম্বর অবস্থান, প্রকৃতি ও আকার উল্লেখ করো। এটা দেখবে একটা ছক আছে বইতে, সাধারণত প্রত্যেক বেশিরভাগ বইতেই পেজ নাম্বার 40-এই আছে। দেখবে যে এই বস্তুর বিভিন্ন অবস্থানের অবতল ও উত্তল দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয়েছে তার অবস্থান, প্রকৃতি এবং আকার, এই তিনটে জিনিস ভালোভাবে দেখে যাবে। এটা দেখে যাবে, এটা হয়ে গেল। পরের প্রশ্নটা কি বলেছে? প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্ক কাকে বলে, এই প্রশ্নটাও কিন্তু দেখে যেও। আর তারপরের প্রশ্নটা, কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, এই প্রশ্নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়? কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়, এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে যেও। এই প্রশ্নটা কিন্তু অনেকটাই আশার মতন প্রশ্ন। কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়। তারপরের প্রশ্ন, দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এটাও আসে। দেখাও যে চ্যুতিকোণের মান ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। তাহলে আজকে আমরা 10টা প্রশ্নই দিলাম আলোর ওপরে। তোমরা স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু বেশি বেশি করে একটু দেখে যেও। এর পরের ভিডিওতে আমরা আরও প্রশ্ন আনবো, কিন্তু আজকে এই 10টা প্রশ্নই থাক। পরের ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।